পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সত্যি খুব ভালো লাগছে। তিনি এখন নবান্নে বসে পশ্চিমবঙ্গের সমস্ত কাজ তিনি করছেন এবং সব রকম বিবরণ দিচ্ছেন। দেখেও সত্যি ভালো লাগছে। আর এর আগে উনি ছিলেন বিরোধী নেতা। তখন তিনি নবান্ন অভিযান করেছিলেন। নবান্নে যাওয়ার জন্য, নবান্ন অধিকার করার জন্য তিনি অভিযান করেছিলেন। সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটি মহিলা পুলিশ এসে তাকে টাচ করেছিল। তখন তিনি বলেছিলেন, ডোন্ট টাচ মি, মানে আমাকে ছোঁবেন না, আমি গ্রেপ্তার গ্রহণ করছি। তখন সে নিজে হেঁটে হেঁটে গিয়ে সেই পুলিশের গাড়িতে গিয়ে ওঠে। আবার সেই দেখে সেই সব কথা, ডোন্ট টাচ মি, এই কথাটাকে নিয়ে কুণাল ঘোষ টিভিতে বিভিন্ন রকম মন্তব্য করেছিল। এখন সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখন তিনি সেই নবান্নে তাকে ঢোকার সময় তাকে সসম্মানে তাকে সবাই নিয়ে যাবে। সসম্মানে সে যাবে এবং নবান্নে বসে সে পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজকর্ম তিনি করছেন, সমস্ত কার্যকলাপ তিনি করছেন। দেখে সত্যি খুব সুন্দর লাগছে। কোনো ভালোবাসার মানুষ কখন বেশি কষ্ট পায় জানেন? যখন সে যাকে খুব মন দিয়ে ভালোবেসে ফেলেছে, মনে মনে তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ সেই মানুষটা যখন তার সাথে কথা বলার আগ্রহ খুব কমিয়ে দেয়, তখন সে মনে মনে খুব কষ্ট পায়। তাকে আঘাত করলে যত না কষ্ট হয়, তার থেকে সে বেশি কষ্ট পায়। তা আমি বলি, তোমার এত কষ্ট পাওয়ার কী আছে? সে যখন তোমার সঙ্গে কথা বলে, তখন তুমি তার সাথে সোজা গিয়ে ডাইরেক্ট তার সাথে একটা সময় করে তার সাথে সমস্ত কথা খুলে বলো। কী ব্যাপার হলো, তুমি আমার সাথে এত হেসে হেসে কথা বলতে, কত কথা বলতে দাঁড়িয়ে হঠাৎ তুমি আমার সাথে একটুখানি কথা বলে একটু হেসে চলে যাও, আবার দেখলো একটু অ্যাভয়েড করে পালিয়ে যাও, কথা বলতে চাও না। এরকম হলো কেন? তুমি আমাকে সোজাসুজি বলো তো। কেউ কি আমার সম্বন্ধে তোমাকে কেউ কিছু বলেছে? হয়তো কিছু খারাপ কিছু বলেছে, তার জন্য হয়তো তুমি আমাকে ঘৃণা করছো। আর নয়তো তুমি আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছো, তার জন্য হয়তো লজ্জা পাচ্ছে, এও হতে পারে। আর যদি হয়ে থাকে, তাহলে তুমি পারলে আমায় ভালোবেসো। আর যদি ঘৃণার চোখে দেখে, তুমি আমাকে ঘৃণা করো। তার জন্য এই রকম দুটো কথা বলে হেসে অ্যাভয়েড করে চলে যাচ্ছ কেন? এর কোনো মানে আছে কি? এটা তুমি ডাইরেক্ট তার সাথে কথা বলো, তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার সে যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে, সে তোমাকে মন থেকে ভালোবেসে থাকে, তোমাকে সব কথা বলবে। শুধু তুমি মনে কষ্ট নিয়ে বসে আছো কেন? আর এটা বলাটা খুব প্রয়োজন। আর সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, তোমাকে সোজাসুজি বলে দেবে। আর কেউ যদি তোমার নামে কিছু খারাপ কিছু বলে থাকে, তাও সে তখন সোজাসুজি বলে দেবে। আর সে যদি তোমার কথাতে একটু রেগে যায়, তোমাকে একটা থাপ্পড় না মেরে দেবে। তাতে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে সে তোমাকে ভালোবাসে না। তুমি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছো, কিন্তু সে তোমাকে ভালোবাসে না, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। শুধু কষ্টটা মুখের ভেতর রেখে দিনের পর দিন এরকম কষ্ট পাওয়া তো কোনো প্রয়োজন নেই। তাতে তোমার কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তোমার সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি তুমি ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তুমি অন্যদিকে মন দেবে। তখন বুঝবে যে না, আমি যেটা ভেবেছিলাম সেটা আমার হবে না, তাহলে আমি সরে দাঁড়ানোই ভালো। আর সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, সে সোজাসুজি বলে দেবে। তোমাকে মারবেও না, আর কোনো গালাগালিও দেবে না, কোনো কথা, কোনো অশ্লীল ভাষাও বলবে না। সে তোমাকে মিষ্টি করে সোজা কথা বলে দেবে। মন থেকে যদি তুমি তাকে ভালোবেসে থাকো, আর সেও যদি তোমাকে ভালোবেসে থাকে, তাহলে বেকার এরম লুকোচুরি কিসে? আর মনের মধ্যে কষ্ট চেপে রেখে কোনো লাভ নেই। সোজাসুজি তার সাথে কথা বলো, এরকম কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি সে তোমাকে ভালোবাসে কি বাসে না, তুমি কিন্তু তাকে খুব ভালোবেসে ফেলেছো।